আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ মৌরলা, আলু আর কাঁচা টমেটো দিয়ে একটা রেসিপি করব। তো ভীষণ ভালো হয়। আমি একটু দেখিয়ে দিচ্ছি। অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না মাছটা কীভাবে কাটতে হয়। তো পেটের কাছে একটুখানি নখ দিয়ে টিপলেই পেটে যে ময়লা থাকে সেটা বেরিয়ে যায়। আর বেশি কিছু করতে লাগে না, এটা হাত দিয়েই হয়ে যায়। খুবই ছোটো মাছ, মৌরলা মাছ। তো কোনো রকম মাছটাতে একদম প্লেন ঝোল বানাবো, কোনো রকম মশলা লাগবে না, শুধু নুন আর হলুদ দিয়ে হয়ে যাবে, সর্ষে আর লঙ্কা ফোড়ন দিয়ে। তো এর জন্য আমার কাঁচা টমেটো লাগছে 500। আর ভালো করে আমার ধোয়া হয়ে গেছে মাছটা, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে। এবার ভাজবো আমি ভালো করে। নুন হলুদটা মাখানো হয়ে গেলে ভালো করে নুন হলুদ মাখিয়ে এবার তেলে আমি দিয়ে দিলাম, সর্ষের তেলে মাছ কটা দিয়ে দিলাম। বেশ লাল লাল করে ভাজতে হবে মাছটা। আমার হয়ে গেছে এই মাছগুলো ভাজা। এবার আরও কিছু মাছ আছে, পুরোটা ভেজে তারপর দেখাচ্ছি। এই যে আরও কিছু মাছ দিয়ে দিলাম। এটাও আমি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। তারপর এই যে দেখুন আমার হয়ে এসছে মাছ ভাজা অনেকটাই। এবার ওই কড়াতেই আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সর্ষে দেব আর 4টে শুকনো লঙ্কা, কালো সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আলু দেব। তেল গরম আমার ভালো হয়ে গেছে, ফোড়নটা ভালো হয়ে গেছে, গন্ধ ছাড়ছে। এবার আমি আলু দিয়ে দিলাম লম্বা লম্বা করে কাটা। একটু নাড়াচাড়া, একটু হালকা হালকা করে ভাজা হবে। আমি হলুদ দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি আমার আলুটা ভাজা হয়ে যায় আর নরম হয়ে যায়। একটু ভাজার পর তারপরে আমি টমেটোটা দেব। একটুখানি নাড়াচাড়া করার পর এই অনেকটা ভাজা হয়ে এসছে। এবার আমি কাঁচা টমেটোটা দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা মজে যায়। এবার আমি একটুখানি 2-4 মিনিট মতন ঢাকা দিয়ে দিচ্ছি। এবার খুলে নিয়েছি। এবার আমি একটুখানি রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এই যে দেখুন ভালো মজে গেছে আমার আলু আর টমেটো। এবার আমি জল দিয়ে দেবো, যতটা আমার ঝোল রাখার ততটা। আমি ঠান্ডা জল না, এটা গরম জল আমি দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠবে, তারপর আমি মৌরলা মাছ ভাজাটা দিয়ে দেব। একটু ঢাকা দিয়ে দিলাম। আর এবার আমার দেখুন ঝোল ফুটে উঠেছে, সব মৌরলা মাছটা আমি দিয়ে দিলাম। একটু ঢাকা দেব 5 মিনিট মতো, তারপর আমি আসছি। তো আপনারা চাইলে একটুখানি চিনি দিতে পারেন, আমি দেব না। আর কেন একটু কষা কষা হয়, তো আপনারা চাইলে চিনি দিতে পারেন, আমি দিলাম না। আমার হয়ে গেছে। এই যে এরকম ঝোল রাখবো, তো ভীষণ ভালো হয়, একদম পাতলা ঝোল আর কোনো মশলা ছাড়া ভীষণ ভালো হয় এটা। এই মাছের ঝোল দিয়ে, কাঁচা টমেটো আর মৌরলা মাছের ঝোল দিয়ে পুরো এক থালা ভাত খাওয়া যায়, আর কিছু লাগে না। আমার এই মৌরলা কাঁচা টমেটোর রেসিপি ভালো লাগলে আপনারা লাইক করবেন আর শেয়ার করবেন, প্রচুর সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।